ভোটের মাঝে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের মাঝেই চাকরি বাতিল হয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। তার মধ্যে প্রাথমিকে 70,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, গোটা প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা। আর তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতি নিয়ে একেবারে বোমা ফাটিয়ে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তার মধ্যেই হাইকোর্টে চলছে একাধিক মামলা, আর সেই মামলাতেই হাইকোর্টে একেবারে উল্টো পুরাণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি রাজ্যের মুখ্য সচিবের। রাজ্যের মুখ্য সচিবকে বারবার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, কিন্তু রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে উঠেছিল আদালত অবমাননার অভিযোগ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সিবিআই ইডিকে কোনো রিপোর্ট দিচ্ছে না, অনুমোদন দিচ্ছে না তদন্তের রাজ্যের মুখ্য সচিব। এই অভিযোগে সরব হয়েছিল সিবিআই এবং ইডি। বারবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরপরও কিন্তু মুখ্য সচিব হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন, এমনই অভিযোগ উঠেছিল। গতকাল বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিবকে এবং স্পষ্ট বলে দিয়েছিলেন এবার কিন্তু আদালত রুল জারি করতে বাধ্য হবে, আদালত অবমাননায় বড়সড় পদক্ষেপ করতে বাধ্য হবে মুখ্য সচিবের বিরুদ্ধে। আর তার পরপরই কিন্তু আজ একেবারে বিস্ফোরক রিপোর্টে তোলপাড় কলকাতা হাইকোর্ট। আজ একেবারে উল্টো পুরাণ ঘটল কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের অনুমতি নিয়ে মুখ্য সচিব ও আদালতের টানাপোড়েনের মধ্যে এবার বিচারপতির ভৎসনার মুখে পড়ল সিবিআই। শুক্রবার এই মামলার শুনানিতে তাদের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল, ফলে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কোনো এখতিয়ারই নেই মুখ্য সচিবের। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু নিয়ে অবস্থান জানতে মুখ্য সচিবকে বারবার নির্দেশ দিচ্ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। এদিন আদালতে অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী বলেন, অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগকর্তা রাজ্যপাল। তাদের বিরুদ্ধে বিচার শুরু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই মুখ্য সচিবের। অপদার্থ সিবিআই আধিকারিকরা এটাও জানেন না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার কাছে অনুমতি লাগবে। সুবীরেশ ও কল্যাণময়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিতে পারেন শুধুমাত্র রাজ্যপাল। একথা শুনে সিবিআইয়ের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, আপনাদের কথা শুনে আদালত এতদিন ধরে মুখ্য সচিবের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছে। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরু করার অনুমতি নিয়ে প্রায় 2 বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে সিবিআই টানাপোড়েন চলছে। সিবিআই বিচার শুরুর অনুমতি নিয়ে বারবার চিঠি দিলেও কোনো সদুত্তর দেননি রাজ্যের মুখ্য সচিব। শেষে হাইকোর্টের দ্বারস্থ হন তদন্তকারীরা। হাইকোর্টের একের পর এক নির্দেশের পরেও এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেননি মুখ্য সচিব বিপি গোপালিকা। আর সেই মামলাতেই কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে কলকাতা হাইকোর্টে চরম ভৎসনার মুখে পড়েছেন বারবার রাজ্যের মুখ্য সচিব। এমনকি রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির অ্যাকশন শুরু করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন বারবার বিচারপতি জয়মাল্য বাগচি। আর তার পরপরই কিন্তু আজ একেবারে ঢোল ফাটিয়ে দিলেন সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী। তিনি বললেন, সিবিআই আধিকারিকরা অপদার্থ, তারা জানে না যে সুবীরেশ ভট্টাচার্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে কার কাছে অনুমতি নিতে হবে, কারণ তাদের নিয়োগকর্তা রাজ্যপাল। মুখ্য সচিব এই অনুমোদন দিতে পারে না। তাই সিবিআই আধিকারিকদের উপর চরম ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বেকসুর খালাস হন রাজ্যের মুখ্য সচিব। এতদিন ধরে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, অবশেষে আজ সেই অভিযোগের মীমাংসা হলো বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে। বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। আর তার মধ্যেই কিন্তু আবারও উঠে গেল সিবিআইয়ের তদন্ত নিয়ে বড়সড় প্রশ্ন। এই প্রশ্ন বারবার তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা। এমনকি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই এবং ইডি অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে
বিক্রি হয়ে গেছে, এমনই কিন্তু বারবার পর্যবেক্ষণে জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা। আর এবার কিন্তু বিচারপতি জয় মাল্য বাগচির ভৎসনার মুখে বলল সিবিআই আধিকারিকরা। আগামী দিনে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কি হতে চলেছে? কলকাতা হাইকোর্টের ধমকের পর সিবিআই কি একটু অ্যাক্টিভ হবে? কারণ দীর্ঘ প্রায় 2 বছর ধরে চলছে এই তদন্ত। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ডেডলাইনের পরও তদন্ত শেষ করতে পারেনি সিবিআই এবং ইডি। কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাদের যেটা দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক পরতে পরতে দুর্নীতির তথ্য সামনে আসছে। একটা দুর্নীতির সাথে অন্য দুর্নীতি একেবারে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে, সমস্ত দুর্নীতি একে অপরের সাথে লিঙ্ক। তাই এই দুর্নীতির তদন্ত করতে সময় লাগছে সিবিআই এবং ইডির। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অনুমোদনও কিন্তু দিয়েছে, তবে সিবিআই যে অপদার্থ সেটা কিন্তু চরম হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি জয় মাল্য বাগচি। আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই কী পদক্ষেপ নেন, আর যে সমস্ত মাথারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কুণাল ঘোষ যে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী, তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে টাকা তুলেছেন, বহাল তবিয়তে এখনও পর্যন্ত ক্যাবিনেটে মন্ত্রী রয়েছেন। সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে কি না সিবিআই? কুণাল ঘোষকে কি এবার চেপে ধরবে সিবিআই? কুণাল ঘোষের পেট থেকে কি কথা বার করার চেষ্টা করবে সিবিআই? এরকম ধরনের বিস্ফোরক দাবি করে আদতে কি ফ্যাসাদে পড়ে গেলেন কুণাল ঘোষ? আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।